দাজ্জাল এখন কোথায় আছে? কোন দেশ থেকে হবে তার আবির্ভাব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। কিন্তু কথা হলো, বর্তমানে কি দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে? সে এখন কোথায় আছে? এসব নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দাজ্জালের পরিচয়। প্রিয় দর্শক, দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে। সর্বোপরি সে হবে অন্ধ, যার ভেতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান। সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোন সৃষ্ট জীবী তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে কোথায় আছে? ফাতেমা বিনতে কাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক আহ্বানকারীর আওয়াজ শুনতে পেলাম। বস্তুত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত আহ্বানকারী ছিলেন। তিনি এই মর্মে আহ্বান করছিলেন যে সালাতের উদ্দেশ্যে তোমরা সমবেত হয়ে যাও। এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। তিনি বলেন, সম্প্রদায়ের পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন, আমি সেই কাতারেই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ান্তে হাস্যোজ্জ্বল অবস্থায় মিম্বারে গিয়ে বসলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয় ভীতির জন্য জমায়েত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য জমায়েত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যার দ্বারা আমার সে বর্ণনা সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের 30 জন লোক সহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সামুদ্রিক ঝড় 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপের নামতেই জন্তুর ন্যায় একটি জিনিস তারা দেখতে পায়। তার পূর্ণ দেহ পশমে ভরা ছিল। পশমের কারণে তার আগা পাছা চেনার কোনো উপায় ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা, তুই কে? সে বলল, আমি জাসসাস। লোকেরা বলল, জাসসাস আবার কি? সে বলল, ওই যে গির্জা দেখা যায় না, সেখানে চলো। সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিম আদ-দারি বলেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হয়ে গেলাম যে সে আবার শয়তান তো নয়। আমরা দ্রুত পদব্রজে গির্জায় প্রবেশ করতেই দীর্ঘাকৃতির এক লোককে দেখতে পেলাম, যা ইতোপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি। লোহার শিকলে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্যে দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো। আমরা তাকে বললাম, তো সর্বনাশ হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো। এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল,
আমরা আরবের বাসিন্দা, আমরা সমুদ্রে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম, আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি। 1 মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে অবশেষে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি। অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি। এখানে আমরা একটি সর্বাঙ্গ পশমে আবৃত একটা জন্তুকে দেখতে পেয়েছিলাম। পশমের মাত্রাতিরিক্তের কারণে আমরা তার আগা পাছা চিনতেও পাচ্ছি না। আমরা তাকে বলেছি, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলেছে সে নাকি জাসা সাহ। আমরা বললাম, জাসা সাহ এ আবার কি? তখন সে বলেছে, ওই যে গির্জা দেখা যায়, তোমরা সেখানে চলো, সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় রয়েছে। তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি। আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি, না জানি এবার কোন জিন ভূতরে বাবা। অতঃপর সে বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ বলো। আমরা বললাম, এর কোনো বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস? সে বলল, বাইসানের খেজুর বাগানে ফল আসে কি না এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তাকে আমরা বললাম, হ্যাঁ আছে। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আচ্ছা, তিবরিয়া সমুদ্রের ব্যাপারে আমাকে অবগত করো। আমরা বললাম, এর কোনো বিষয় সম্পর্কে তুই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছিস কেন? সে বলল, এর মধ্যে পানি আছে কি? তারা বলল, হ্যাঁ, সেখানে বহু পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন এই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে তোমরা আমাকে অবহিত করো। তারা বলল, তুই এর কি সম্পর্কে আমাদের নিকট জানতে চাচ্ছিস? সে বলল, এর ঝর্ণাতে পানি আছে কি? আর এ জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এই ঝর্ণার পানি দেয় কি? আমরা বললাম, হ্যাঁ, এতে অনেক পানি আছে এবং এই জনপদের লোকেরা এই পানির মাধ্যমেই তাদের ক্ষেত আবাদ করে থাকে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে খবর দাও, সে এখন কি করছে? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞাসা করলো, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে বলল, সে তার সঙ্গে কিরূপ আচরণ করেছে? আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এ কি হয়ে গেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, বশ্যতা স্বীকার করে নেয় জনগণের জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি, আমি মসিহ দাজ্জাল। অতি সত্বরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে যে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবাহ এই 2টি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই 2টির কোনো স্থানে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এই 2টি স্থানে সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছুরি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ। অর্থাৎ তাইবা অর্থ এ মদিনাই, সাবধান। আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যাঁ আপনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম আদ-দারির কথাটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার এই বর্ণনার, যা আমি তোমাদেরকে দাজ্জাল, মদিনা ও মক্কা বিষয়ে ইতিপূর্বে বলেছি। জেনে রেখো, উল্লিখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতেমা বিনতু কায়েস রাহমাতুল্লাহি আলাইহা বললেন, এ হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি। প্রিয় দর্শক, হাদিসের ভাষ্য মতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে, ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা চেয়ে কোনো ফিতনা বড় নয়। সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। একত্রে 70,000 ইহুদি তার আনুগত্য মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন। মুসলিম শরীফের হাদিসের শেষাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, দাজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই, সে পূর্বের কোনো এক স্থানে আছে। এই কথাটা তিনি 3 বার বলেছেন। অন্যদিকে দাজ্জাল কোথা থেকে আত্মপ্রকাশ করবে এ বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে। স্থানটির নাম হলো খোরাসান। কিছু কম তার অনুসরণ করবে, তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে, কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন, আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে। সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম। দাজ্জাল পৃথিবীতে 40 দিন পর্যন্ত অবস্থান করবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান।
দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো দিনের মতো হবে। অবশেষে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাকে বাবে লুদ বা লুদের ফটকে হত্যা করবেন। প্রিয় দর্শক, সংক্ষেপে বলা যায় দাজ্জাল এখনো জীবিত, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে অদৃশ্য কোন স্থানে বা দ্বীপে বন্দী রয়েছে এবং নির্ধারিত সময়ের আগে সে মুক্ত হয়ে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচার আমল শিখিয়ে দিয়েছেন, উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি, দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগ ফাসা। Islam and life, ultimate path of light.